ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। এই ৫ ওয়াক্ত নামাজ আমরা যদি সঠিকভাবে আদায় করতে পারি, মহান আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি হয়ে যাবেন। আর আমরা যদি এই ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় না করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে যাবেন। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ৫ ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়ার পর এই ফরজ নামাজটা যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আর প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। ও বন্ধুগণ এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, তারপরে বাকি হিসাবগুলো নেওয়া হবে। সর্বপ্রথম নামাজের হিসাবটা যদি আমাদের সামনে আসে আর এই নামাজ যদি আমাদের সঠিক না হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা কিভাবে জবাব দেব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কিভাবে মুখটা দেখাবো? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যেন নামাজটাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য বেশি বেশি আমল করা লাগবে এমন কথা নয়, কিন্তু অল্প যে আমলটা করব ওই আমলটা যেন আমাদের সঠিক হয়, সুন্দর হয়। নামাজ ৫ ওয়াক্ত, এই ৫ ওয়াক্ত নামাজ যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ৫০ ওয়াক্ত নামাজ সওয়াব দান করবেন। তাই বন্ধু, আসুন আমরা নামাজটাকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই যেন আমরা সুন্দরভাবে আমরা এই ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আমরা অবশ্যই আদায় করতে পারবো, কিন্তু আমাদের একটু চেষ্টা থাকতে হবে। নবী ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্ভবতী হলেন, ওই সময় তিনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পর তেনার হঠাৎ করে ক্ষুধা লেগে গেছে। পাশে একটা খেজুর গাছ রয়েছিল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মরিয়ম, আপনি উঠুন, উঠে ওই গাছের কাছে যান। গাছের কাছে যাওয়ার পর এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে মরিয়ম, আপনি গাছটাকে ধাক্কা দিন। ধাক্কা যখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা দিতে যাইতেছিলেন, তার শরীর চলে না, এত ক্ষুধার্ত। তারপর কষ্ট করে যখন গাছটাকে আপনি ধাক্কা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ওই গাছ থেকে যখন পাকা ফল পড়লো, পাকা পাকা খেজুর, ওই খেজুর খেয়ে তিনি তার ক্ষুধা নিবারণ করলেন। কারণটা হলো এই জিনিসটা দিয়ে বোঝানো হয়েছে যে কেউ যদি নিজের থেকে একটু না গায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনোই সাহায্য করেন না। ও বন্ধু, আসুন আমরা নামাজটাকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করি। বাকিটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সহজ করে দেওয়া হবে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য একটা কাজ সহজ করে দেন, আমাদের আমলটা করা যদি সহজ করে দেন, তাহলে কি আর বন্ধু আছে কোন ঝামেলা? যে ঝামেলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজ থেকে ফারেক করে দিবেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন কোরআনে কারিমের ভিতরে একটি আয়াতের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোরআনের কোনো কর্মসংস্থান নাই, কোরআনের কোনো কথাবার্তা হচ্ছে না এমন জায়গায় যদি কোরআন শেখার নিয়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিজে দায়িত্ব নিয়ে সেই মানুষগুলোকে
গোমরা করে দিবেন। ও বন্ধু, তাই ভাবুন কোথায় কোরআন শিখতে যাচ্ছেন। কোরআনটা যেন ভালো জায়গায় শিখাতে যাওয়া হয়, এমন জায়গায় নয় যেখানে কোরআনের সংস্পর্শই নেই, কোরআন বাদ দিয়ে অন্য অন্য কথাগুলোই বেশি হয়। ও বন্ধু, সেখানে যায় কোরআন শিখে কোনো লাভ নাই। ও বন্ধু।